ওরে সৌভাগ্যবানের দল, গত রাতে তুমি লাশ হয়ে যাওনি, কবরে তুমি যাওনি, তোমাকে আল্লাহ আবার একটা নতুন দিন দিয়েছে। তোমাকে আল্লাহ কত ভালোবাসে, আবার তোমাকে সুযোগ দিয়েছে। যে সুযোগটা তুমি কবরে চাইবে, যখন আযাব শুরু হয়ে যাবে, তখন তুমি বলবে আল্লাহ একবার ছেড়ে দাও, আমি গুনাহ আর করব না। সেদিন তুমি ছাড়া পাবে না। আজকে আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে, এই রকম 53 বছর তোমাকে প্রতিদিন সূর্য ওঠার সময় ছাড়ছে। সুযোগ পেয়ে গেছো, তওবা করে নাও, মসজিদে গিয়ে চোখের পানিতে কেঁদে নাও। হে সৌভাগ্যবানের দল, না জানি মাগরিবের আযান তুমি শুনতে পাবে কিনা, এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু ওই সূর্য যখন আবার পশ্চিমে ডুবে, তখন বিশ্ববাসীকে বলে, বিশ্ববাসী রে, চলে গেলাম, তবে বলে গেলাম, তুই একদিনের রাস্তা কবরের দিকে আগিয়ে গেলি। তোর কবর যত দূরে আছে, তোর কাছ থেকে একদিনের রাস্তা কেড়ে নিল। তুই কবরের দিকে আগিয়ে গেলে, তোর কবরে যেতে যদি 20খানা দিন ছিল, আজকে থেকে 19 দিন গুনবি, কালকে 18 দিন গুনবি। হে হতভাগার দল, সারা দিনটা গাফলতি করলে, তবে শুনেলে সামনে তোর রাত এসে গেছে। রাতকে পেয়ে গেছিস মানে তুই সৌভাগ্যবান। তাড়াতাড়ি একটা কাজ কর, এই রাতেই তুই রবের সঙ্গে আলোচনা করলে, রবের কাছে ক্ষমা চেয়েলে, গভীর রাত্রিতে আর গাফলতির ঘুম তুই দিবি না। অতএব কাফেররা প্রথম যে কাজ করে, এরা সময়কে নষ্ট করে। যে ব্যক্তি সময়কে নষ্ট করে, সে মূল্যবান জিনিসকে হারিয়ে দেয়। তাই বিশ্বনবী বলছেন, ফারাগাকা কাবলা সুগলিকা, সময় একটা নিয়ামত, হাতছাড়া হয়ে যাওয়ার আগে উম্মত রে, সময়ের দিকে খেয়াল করিও। সময়টা নিয়ে অনেক কথা আছে। আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন ফজরের কসম খেতে গিয়ে। কি বলেছেন জানেন? হাল ফি দালিকা কাসামুল লিজি হিজর, হাল ফি দালিকা কাসামুল লিজি হিজর। হিজর মানে, হিজর মানে হচ্ছে চেতনা। ব্রেক, ব্রেক কত রকম আছে, ডিস্ক ব্রেক আছে, অয়েল ব্রেক আছে, তারপরে ব্রেক লিভার দিয়ে তার ব্রেক আছে, হাওয়া ব্রেক আছে। পৃথিবীতে যত ব্রেক আছে, বিমান থেকে নিয়ে, প্লেন থেকে নিয়ে, রেল থেকে নিয়ে, রকেট থেকে নিয়ে, সাইকেল পর্যন্ত, সব ব্রেকগুলোকে যদি এক জায়গায় করে দেওয়া যায় মোটর সাইকেলে, কোনোটাই ব্রেক নয়। ব্রেক হচ্ছে বিবেক, ব্রেক হচ্ছে বিবেক। একটা দামি মোটর সাইকেলে চাপানো হয়েছে, আর ওই মোটর সাইকেলটা এত দামি, ও 2 চাকাতেই ডিস্ক ব্রেক আছে, আর দামি ব্রেক আছে, কিন্তু যে চালাইছে ওর বিবেক ঠিক নেই। হয় মদ খেয়েছে, আর না হয় পাগল। ব্রেকে কাজ করবে? জোরে বলেন, ব্রেকে কাজ করবে? আসল ব্রেক হলো বিবেক। ড্রাইভার কখন ব্রেক লিভারকে কাজে লাগায়? যখন ওর বিবেক আগে ব্রেক করে। কথাটা বুঝতে পারলেন? আল্লাহ বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইদা ইয়াসরি। আল্লাহ 4খানা কসম খাওয়ার পর বলছেন, হাল ফি যালিকা কাসামুল লিদি হিজর। আমার এই কসমগুলি কি বিবেকবানের চেতনা এনে দেবে না? তারা কি এখনো ব্রেক করবে না? এখনো কি জুয়াতে ঢুকবে? এখনো কি মদেতে ঢুকবে? এখনো কি তাসেতে ঢুকবে? এখনো রান
পান্ডিখানা যাবে, এখনো বেশ্যাগিরি করবে, মেয়েরা বেপর্দা থাকবে, ছেলেরা লুচ্চা হবে, এখনো সুদের কাছে বসবে, এখনো সুদের টাকা গুনবে, এখনো মদের বোতলে হাত দিবে। তবে ব্রেক কখন করবে? এদের কি চেতনতার ব্রেক এখনো হলো না? সময় কি এদের আসছে না? ফজর হয়ে গেল, সারা রাত চলে গেল, এখনো কি ব্রেকের ঢিলাটা থেকে গেল? এরা গ্যারেজে যাবে কখন? বিবেকের ব্রেকটা ঠিক করবে কখন? গাড়ির ব্রেক ঠিক আছে, বাইকের ব্রেক ঠিক আছে, মানুষের ব্রেকটাই ঢিলা আছে। বাইকের ব্রেক ঠিক আছে, ট্রাকের ব্রেক ঠিক আছে, ডাম্পারের ব্রেক ঠিক আছে, বুলোরোর ব্রেক ঠিক আছে, মানুষের ব্রেকটাই ঢিলা হয়ে গেছে। এটা সময় কাল একদিন বলবে, কেন তুমি তোমার ব্রেকের বিবেচনা নষ্ট করেছো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিশ্ব নবী বলছেন, সময়কে বড় নিয়ামত মনে করো, যে সময়টা তোমার হাত ছাড়া হয়ে গেছে, আর দ্বিতীয়বার তুমি ফিরে পাবে না। কয়টা বলা হলো? হ্যাঁ, জওয়ানি নিয়ামত বার্ধক্যের আগে, সুস্থ শরীর নিয়ামত রোগা হওয়ার আগে, সময় নিয়ামত হাত ছাড়া হয়ে যাওয়ার আগে। नंबर 4, गेना का कबला फकारी का, गेना का कबला फकारी का। বিশ্বনবী বলছেন, সম্পদ একটা নিয়ামত, যেদিন তুমি ফকির হয়ে যাবে সেদিন তুমি বুঝবে মালের কি দাম আছে। 4 জন উঠল, এরা 1 টাকাও দিবে না। বক্তা যখন মালের কথা বলেছে তো নিশ্চয়ই কালেকশন হবে, পাগলরা বসে থাকবে, বুদ্ধিমানরা ঘর যাবে। ঠিক বলেছি না? জি, একটু দেখেন তফসিরটা শুনে। বিশ্বনবী বলছেন, তুমি ফকির হবি। পৃথিবীর সমস্ত মানুষ একদিন ফকির হয়। ভালো করে তফসির খুলে দেখলেন কেমন করে ফকির হয়। 50 কোটি টাকার মালিক আজকে আল্লাহ কালকে রাস্তার ভিখারি বানাতে পারবে কি পারবে না? জি, দেখেন বাংলাদেশের মন্ত্রী কি হয়ে গেল, আল্লাহর কারিশমা। সাদ্দামকে ফাঁসিতে ঝুলিয়ে দিল বেঈমানেরা, প্রধানমন্ত্রী। সারা পৃথিবীতে বড় বড় কোম্পানিকে আল্লাহ রাস্তায় বসিয়ে দিয়েছে, দিয়েছে কি দেয়নি? এটা একটা ফকির। 2 নম্বর ফকির, থাকতে গরু বইনা হাল, তার দুঃখ সর্বকাল। কাকে দেখাইছে ক্যামেরাতে? ওই আমি হিরো আছি, তুমি বসো। এগুলোতে মাথা কেটে দেয়, বক্তব্যের লাইন কেটে দেয়। হ্যাঁ বসো। এই বুড়াটা কি দেখুক সব। এই ফকিরটা কেমন? আল্লাহর নবী বলছেন, গেনা কা কাবলা ফাকারিকা। বিশ্ব নবীর জীব থেকে বের হয়েছে তুমি ফকির হবে, তার মানে ফকির হতেই হবে, বিকল্প কোনো রাস্তা নাই। বহুজন আছে 200-400 কোটি টাকার মালিক, ছেলেরা ব্যবসা বাণিজ্য চালাচ্ছে, আব্বার আর হুঁশ কম, 98 বয়স। বৌমাকে জিজ্ঞাসা করছে, পারবিন গে? কি আব্বা? নাস্তা করলাম, ওটাই মনে নেই। 2খানা রুটি খেলি, নাস্তা। হ্যাঁ জি আব্বা, রুটি খেলে যা। ও দেখছিস বলে। এবার বলেন, ওকে দিয়ে ব্যবসা চলবে না কোম্পানি চলবে? ছেলেরা বুঝে নিয়েছে বাপের দ্বারা ব্যবসা কোম্পানি চলবে না। এককালে বাপ
তিলে তিলে কোম্পানিটাকে জমিয়েছে, এখন আর ওর দ্বারা হবে না। ছেলেরা ব্যবসা বাণিজ্যে নেমে গেল, এখন এখানে জালসা শুরু হয়ে গেছে। এটা কোন জায়গা? লক্ষ্মীপুর, কৃষ্ণপুর। এখন কৃষ্ণপুরে জালসা শুরু হয়ে গেছে। আর জালসায় মৌলানা সবুর সাহেব উঠে বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীতে যে মসজিদ বানাবে, আল্লাহ তার জান্নাতে অট্টালিকা বানাবে। গোরার কাছে আর কিছু নাই, একটা লাঠি, একটা লুটা, গেঞ্জি আর লুঙ্গি। গেঞ্জিতে টাকা থাকে, ফকির হয়ে গেছে। মনে মনে ভাবছে, দুটা তো বেটা, ওদেরকে 300-400 কোটি টাকা দিলাম, আসুক, বড় বেটার কাছে লিব কিছু। বড় বেটা ঘর ঢুকছে 11:30টায়, গোসল টোসল করে খাবে। জমিরুল্লাহ, হ্যাঁ ভাই জমির, কিছু বলছিল নাকি? 20,000 টাকা, 20,000 টাকা দেখে মনে হচ্ছে ফকির। আর দাপট না, টাকা কি করবে বাবা? এই মসজিদে 2 তলা।